ও তো ঘূর্ণিঝড়ের মতন থাকতে পড়েছিল, মোর গাছ দুয়ার ব্যাগ শেষ, বসতেও পারি না, তো বাইরে আছি। আর মাথায় সিঁদুর তুলে বৃষ্টিতে আমাদের বাড়িঘর, আমার বাড়িটা খেত সব কিছু নষ্ট করে হয়ে গেছে। প্রশাসক আছে, এদের কাছে আবেদন জানাই যে আমরা যেন এটার একটা সুবিধা পাই। কালকে 10টা সাড়ে 10টা 11টার দিকে আমার এখানে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। হয়তো আমার কোরার বাগানটা একবারে অবস্থা খুব খারাপ, ভাঙ্গি চুরি হয়ে গেছে, ভুট্টা এবং ঘরের টিন এগুলাও গেছে। এখন তো আমরা গরিব মানুষ, এখন তো চলবো কীভাবে আমরা চিন্তা করি। যদি সরকার কোনো সহযোগিতা নেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। গত রাত্রে প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে আমার এখানে মিষ্টি ভুট্টা লাগাইছি, মিষ্টি ভুট্টাগুলা সব নষ্ট হয়ে গেছে। ধান সব কিছুই শেষ। এখন তো কী যে করব মানে ভেবে পাচ্ছি না। এখন সবাইরে একই অবস্থা, ভুট্টা ধান, মরিচ, তারপর শসা সব কিছুই শেষ হয়ে গেছে। এখানে আমার ভুট্টা আছে প্রায় 7 বিঘা জমি, এখানে মিষ্টি ভুট্টা লাগাইছি। আরও প্রায় ওইদিকে লাগাইছি প্রায় 8-10 বিঘার মতো মিষ্টি ভুট্টা, আর ধান লাগাইছি প্রায় 25-26 বিঘার মতন ধান। সরকার থেকে আমাদের আলুর লিস্ট নিয়ে গেছে। আমি গতবার আলু করে মোটামুটি 4-5 লাখ টাকা লস খাইছি। এখন সরকার প্রণোদনা দেওয়ার কথা, আলুর উপর ভর্তুকি দেওয়ার কথা, সেটা তো এখনও পাই নাই। সরকার যদি এইভাবে আমরা কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হই, সরকার যদি প্রণোদনা না দেয় বা মানে আমাদের যদি সাহায্য সহযোগিতা যদি না করে, তাইলে আমাদের পক্ষে কৃষি করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। দেখা না যে আমরা এই যে বৃষ্টিতে পাথর হচ্ছে, এই যে টাঙ্কু ঘর দুয়ার তামা আমার সারা এলা যে করি মেশি আমরা যে কোন করি বাঁচিম, এটা একটা উপায় করে দেন। এই যে দেখেন মাথার পাথর পেয়েছে, পাথরে ফুলে গেছে, এই যে ঘর একদম ধরা হয়ে গেছে, মানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, থাকার। এই দেখেন দেখেন কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আমরা কিভাবে যে থাকিব, ঘর লাগে ধরা হয়ে গেছে, কোনো নাই। আর তো ভিতরে পাথর ঠান্ডাতে বসে আসো, আর পানি নতে না যায়। ওই যে পাথর সব হয়ে গেছে, আমরা তখন কি করলাম, ওই চোখের নিচে যাই সব আসি, ঘর থাকা যায় না, পাথর পড়ে মাথার উপরে উপরে সব এমন অবস্থা। এমন পাথর মুখদা খেলা 4 কোণিয়া পাথর, মানে যেখানে পড়ছে ওখানে মুখদা শেষ ছিদ্র হয়ে পয়সা ভাই বড় কথা। কিভাবে থাকিব যে আল্লাহ জানিস, পরিস্থিতি খুব খারাপ। আমি কোন জায়গায় যাবো কোন জায়গায় না যাই, মানে বিছানার তলা খাটের তলা সন্ধ্যা এসে যায়। আর কীভাবে থাকিব, সরকার কিছু সহযোগিতা চাইবে। মানুষের পাথর হওয়ার কারণে আমরা আজকে অসহায় গেছি, পাথর পড়ার কারণে। এখন বউ বাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। এমনকি খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নাই। বাতাসা দূর আসতেছে, আস্তে আস্তে মনে করেন পাথর খুব পছন্দভাবে আসছে। পাথর বড় বড় পাথর, মনে করেন ঘর, মনে করেন চাল সব এখানে কানা করে দিল।
গাছতলায় থাকতে হবে, বউ বাচ্চা নিয়েও গাছতলায় থাকতে হবে, তার সাথে আর উপায় নেই। এখন আমি কি করি, কিছু দেন আমাকে যদি, তাহলে আমরা কিছু থাকতে পারছি, আর না হলে তো গাছতলায় পড়ে থাকি নিয়ে। খোলা আকাশে বসবাস করতেছে, কান্দনের পাশে পাশে মাথা দেখে কান্দনে কাপড় তুলে ভিজিয়া পানি গেলে গেলে কাপড় যে পাশা মতো সেই সকাল যাই এই অবস্থায় ছিল। এমন এক পরিস্থিতি যে পরিবার নিয়ে আজকে বাইরে থাকতে হবে। যদি আজকে বৃষ্টি হয়, থাকার কোনো পরিবেশ নাই ঘরে। যদি আজকে মনে হয় ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাব, কি করব, মানে কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমরা আমাদের এলাকায় কালকে রাত 10টা থেকে 10:30 মধ্যে শিলাবৃষ্টি এবং বিপুলভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই শুরুর কারণে প্রচুরভাবে পাথর এবং বৃষ্টি হয়েছে, ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে। আমরা সকাল থেকেই মানিক ভাই সহ আমরা আমাদের এলাকায় সব জায়গায় ঘুরলাম এবং 7 নম্বর ওয়ার্ড থেকে শুরু আমাদের 8 নম্বর শিয়ালডাঙ্গি, এগুলো সব জায়গায় ঘুরছি। ঘোরার পরে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সব জায়গায় ঘুরে দেখলাম ভুট্টা, ধান, ঘর বাড়ি এগুলো টিন অবস্থা। অনেকেই সবাই তো কৃষক মানুষ। এখন এই কৃষকের যে দুদিন বর্তমান এই 2-1 দিনে যাবে, এটা ধারণার বাইরে। এখন এদের যদি কোনো আমাদের সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, তাদের আমার গরিব মানুষের সবাই উপকার হবে। আমি এটা সরকারের কাছে আকুল আবেদন করব যেন এই দৃষ্টিগুলো দেখে।